ফরাসি ভাষা শিক্ষা সিরিজের এপিসোড নাম্বার 5। এই সিরিজে আমরা জানব ফরাসি লিয়াজো। সো যেটাকে ফরাসি ভাষায় বলে লিয়াজো, উচ্চারণটাও হবে লিয়াজো, লিয়াজো। সো মূল আলোচনা যাওয়ার আগে গত পর্বে আমরা যা আর্টিকেল নিয়ে আলোচনা করেছি তা একটু রিক্যাপ করি। সো তাহলে আমাদের হচ্ছে যে আমরা শেখার যে ফরাসি ভাষা যেভাবে শিখতেছি আমাদের একটা ধারাবাহিকতা থাকবে, কনসিস্টেন্সি থাকবে, আমরা যে শিখতেছি। সো এগুলো একটা সিনক্রোনাইজেশন থাকলে আমাদের পরবর্তীতে লেসনগুলো যদি মনে থাকে সহজ হয়ে যাবে। আর্টিকলো ফরাসি ভাষায় করলে আর্টিকলো। ফরাসি ভাষায় আর্টিকলো বা নির্দিষ্ট কিংবা অনির্দিষ্ট পদ খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো নামের লিঙ্গ মানে পাঁচগুলো বা ফেমিনা এবং সাঙ্গুলিয়ে বা প্লুরিয়াল এটা নির্ধারণ করে। সো এটা হচ্ছে আর্টিকেল মূলত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে আর্টিকলো দেফিনি বা নির্দিষ্ট পদ, যেটা ইংরেজিতে ডেফিনিট আর্টিকেল, ফরাসিতে আর্টিকলো দেফিনি বা নির্দিষ্ট পদ। যখন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝায় তখন আর্টিকলো দেফিনি ব্যবহৃত হয়। লো এল ই এটার উচ্চারণ হবে লো, এল এ লা লা, এল ই এস লে। এক্ষেত্রে এস এর উচ্চারণ হবে না, কারণ আমরা জানি ফরাসি ভাষায় শেষের বর্ণটির উচ্চারিত হয় না বেশি, সবসময় অলওয়েজ। সো অল্প কিছু ক্ষেত্রে হচ্ছে ব্যতিক্রম থাকে। সো ব্যতিক্রম বাদে বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণত হচ্ছে ফরাসি ভাষায় শেষের বর্ণটির উচ্চারণ হয় না। তো এল ই এস এটা উচ্চারণ হবে লে লে, দেন এল অ্যাপোস্ট্রফ। সো এগুলো একটু উদাহরণ দেখলে হবে। লো লিভ মানে বই, লো লিভ বই। লা তাবলো টেবিল, লা তাবলো টেবিল, লা তাবলো টেবিল। লেজ অফ শিশু বা শিশুগুলো। অফ মানে হচ্ছে শিশু, আর অফ এখানে শেষে এস যুক্ত করেছে যদিও, তো এই এসটার কারণে এটা হচ্ছে প্লুরিয়াল বা প্লুরাল। সো লেজ অফ শিশুগুলো, লেজ অফ শিশুগুলো। আর্টিকলো আনডেফিনি বা অনির্দিষ্ট পদ। এই আর্টিকেল কোনো নির্দিষ্ট বস্তু বা ব্যক্তিকে বোঝায় না, বরং যে কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। যেমন ইউএন এর উচ্চারণ হবে আ, ইউএনই এর উচ্চারণ হবে উন, আ উন, আ উন। এটা ইংরেজিতে যেমন হচ্ছে এ এন, এটাও সেম তাই, আ উন, বাট ইটস জাস্ট ওয়াট ডিফারেন্ট। আ উন মানে একটি। যেমন আ লিভ একটি বই, আ লিভ একটি বই। উন তাবলো একটি টেবিল, উন তাবলো একটি টেবিল। আ ব্যবহৃত হয় মাস্কুলো শব্দের পূর্বে, উন ব্যবহৃত হয় ফেমিনা শব্দের পূর্বে। উন তাবলো টেবিল একটি ফেমিনা শব্দ, সো উন তাবলো একটি টেবিল। পাদার্টিকলো, পাদার্টিকলো মানে হচ্ছে যে কোথায় আর্টিকেল ব্যবহৃত হয় না। সাধারণত কোনো পেশা, ধর্ম কিংবা জাতীয়তা বোঝাতে কোনো ধরনের আর্টিকেল ব্যবহৃত হয় না। সরাসরি হচ্ছে এথ ভাব বা টু বি ভার্বের পরেই হচ্ছে জাস্ট পেশাটা আসে, ধর্ম আসে বা জাতীয়তা আসে, তার পূর্বে কোনো ধরনের আর্টিকেল ব্যবহৃত হয় না। যেমন ইলেমেৎসা তিনি একজন ডাক্তার, ইলেমেৎসা সে একজন ডাক্তার, তিনি একজন ডাক্তার। সো ইলে মুজলম, ইলে মুজলম, মুজলম। সো মুসলমান যেহেতু ধর্ম মানে ইসলাম ধর্মের যারা অনুসারী তাদেরকে মুসলিম বলা হয়। সো এক্ষেত্রে ধর্মীয় বৈশিষ্ট্য উল্লেখ করার ক্ষেত্রে কোনো ধরনের আর্টিকেল ব্যবহৃত হয়নি। তিনি একজন মুসলিম, তিনি একজন মুসলিম, মুসলম সিঙ্গুলার শব্দ, এটা দ্বারাই বোঝাচ্ছে তিনি একজন মুসলমান বা মুসলিম। ইলে কানাডিয়া এক্ষেত্রে হচ্ছে জাতীয়তা বোঝাচ্ছে, কানাডিয়া মানে তিনি একজন কানাডিয়ান বা সে একজন কানাডার নাগরিক। তো কানাডিয়া এটা হচ্ছে সিঙ্গুলার শব্দ, তো এই ক্ষেত্রে হচ্ছে এর পূর্বে কোনো আ বা উন ব্যবহৃত হয়নি। ইলে কানাডিয়া মানে সে একজন কানাডিয়ান, সে একজন কানাডিয়ান। সো এই ছিল হচ্ছে আর্টিকেল। এখন আমরা শিখবো এই পর্বের মূল আলোচনা। সো দেখি কি থাকে এই পর্বের। তাবলো দে মাতিয়াক মূলত লিয়াজো নিয়ে আলোচনা করব, যদি এটা সংক্ষিপ্ত একটা এপিসোড, খুবই শর্ট হবে, বাট এটা খুবই গুরুত্বপূর্ণ ফরাসি ভাষা শিক্ষার ক্ষেত্রে উচ্চারণের জন্য। ফরাসি ভাষার লিয়াজো। সো এই লিয়াজোটা আমাদেরকে অবশ্যই জানতে হবে, জানলে আমাদের উচ্চারণটা, আমাদের কথা বলার ধরন খুবই সুন্দর হয়ে যাবে। যেমন লিয়াজো কথা আসলে কথা বলার হচ্ছে ফ্লোটা মসৃণ করতে সাহায্য করে। যখন আমরা কথা বলবো তখন কথার যে টান বা এক ধরনের সুর, ফরাসি ভাষা যেহেতু হচ্ছে টোটালি ল্যাঙ্গুয়েজ টোনটা একটু ডিফারেন্ট হয়ে যাবে, তখন হচ্ছে লিয়াজোটা সুন্দর করলেই আমাদের হচ্ছে ফরাসি ভাষার কথা একটা, এটাকে কি বলে, কথা বলার ক্ষেত্রে স্মার্টনেস চলে আসবে। ফরাসি লিয়াজো মানে হলো এক শব্দের শেষে যে ধ্বনি থাকে তা পরের শব্দের শুরুতে স্বরধ্বনি বা ভাওয়েল থাকলে উচ্চারণ যোগ হয়ে যায়। সো এইখানে হচ্ছে আসলে পড়তে গেলে মনে হচ্ছে যে একটু কি হয়, এটাকে মনে হচ্ছে একটু কমপ্লেক্স মনে হচ্ছে, বাট ব্যাপারটা অতটা কমপ্লেক্স না। আমরা যখন পরবর্তীতে উদাহরণ সহ শিখবো খুব কম অল্প কিছু ক্ষেত্রেই, তো আমরা খুব ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যদি একটি শব্দ ব্যঞ্জন ধ্বনি দিয়ে শেষ হয় মানে কনসোনেন্ট দিয়ে শেষ হয় এবং পরের শব্দ যদি স্বরধ্বনি বা ভাওয়েল কিংবা শব্দের এইচ যদি হচ্ছে সাইলেন্ট থাকে বা মিউট এইচ
আসময়ে দিয়ে শুরু হয়, তবে শেষের ব্যঞ্জন ধ্বনি পরের শব্দের সাথে পড়তে হয়। সো এইটা হচ্ছে উদাহরণের ক্ষেত্রে সহজ হয়ে যাবে, যখন হচ্ছে ওম একজন লোক আমরা যখন দেখবো একটু পরে, তখন হচ্ছে হোপফুলি এটা সহজ হয়ে যাবে। লিয়াজোটা তেমন হচ্ছে কমপ্লেক্স, এখানে রুলসগুলো পড়তে কমপ্লেক্স মনে হচ্ছে। মূলত দ্বিতীয় রুলসটা মানে ফরাসি লিয়াজো মানে হলো এক শব্দের ধ্বনি থেকে তার পরের শব্দের শুরুতে ভয়েল থাকলে উচ্চারণে যোগ হয়ে যায়। এটা দেখলেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এটা লিখিতভাবে দেখা যায় না, শব্দের বানান অপরিবর্তিত থাকে, কিন্তু উচ্চারণে শোনা যায়। ওই যে একটু আগে বলেছিলাম উচ্চারণের যে একটা একটার সাথে একটা কানেক্টেড, সেটা হচ্ছে লিয়াজোটা হেল্প করবে। তো নতুন শেখার সময় শুধু বাধ্যতামূলক লিয়াজোগুলো ভালোভাবে অনুসরণ করলে চলবে। হ্যাঁ, কিছু লিয়াজোর কিছু নির্দিষ্ট কিছু রুলস আছে, সেগুলো অল্প কিছু শব্দ প্র্যাকটিস করলেই হয়ে যাবে। সেটা বিগিনার থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাওয়া যাবে। সো ফরাসি লিয়াজো যেটার কথা হচ্ছে আমরা এতক্ষণ অবধি কিছু শিখলাম, এখন আসুন কিছু উদাহরণ দেখি। লে জামি, একটু আগে আমরা বলছিলাম এলইএস ফরাসিতে লে, সো এস এখানে আছে, আবার এক্ষেত্রে এ এম ই এস আমি। সো এক্ষেত্রে এটা ভাওয়েল আর এসটা সেটা হচ্ছে কনসোনেন্ট। সো এস এর পর যদি কখনো ভাওয়েল থাকে তো যখন আমরা লিয়াজো করব তখন এর উচ্চারণটা বরিগাজ্য হবে। কি হবে? বরিগাজ্য দ্বারা, বাংলা উচ্চারণ হবে বরিগাজ্য দ্বারা। যেমন লে জামি, যেমন এসটা পরের এর সাথে টেনে ধরেছে। লে জামি মানে বন্ধুরা বা বন্ধুগুলো। এক্ষেত্রে হচ্ছে যেহেতু আমি প্লুরাল শব্দ, তাই এটা হচ্ছে বন্ধুরা, প্লুরাল বহু বচনে ব্যবহৃত হয়েছে। ভু জাভে, ভু মানে হচ্ছে আপনি, ফরাসিতে হচ্ছে আপনি বা আপনার। সো ভু জাভে, এখানে এসটা এর সাথে লিয়াজো হয়েছে। ভু যাবে মানে আপনার কাছে, আপনার আছে। ভু যাবে মানে আপনার আছে। ইউ হ্যাভ, ইউ হ্যাভ। পতি অফ, নর্মালি হচ্ছে পতি এর উচ্চারণটা হবে পতি হবে, আর হচ্ছে অফ এর আলাদাভাবে যদি উচ্চারণ করি অফ হবে। বাট যেহেতু এটা লিয়াজো হয়েছে টি এবং ই, সো টিটা হচ্ছে কনসোনেন্ট, ইটা হচ্ছে ভয়েল। সো টিটা ই কে ধরেছে, দ্যাটস ওয়াই এটার উচ্চারণ হবে পতি, মানে শেষের টিটার উচ্চারণ হবে ত দিয়ে। পতি তফ, পতি তফ মানে ছোট শিশু, পতি তফ ছোট শিশু। সো লিয়াজো শেখার ক্ষেত্রে হচ্ছে একটু মুখস্থটাই করাটা ভালো হবে, তাহলে মনে থাকবে, পরবর্তী রুলস কাজে আসবে। বাট ফার্স্টে মুখস্থ করাটাই খুবই উপযোগী, যথোপযুক্ত হবে। সো লে লিয়াজো অব্লিগাতোক, কোন কোন ক্ষেত্রে লিয়াজো বাধ্যতামূলক সেটা দেখি। অব্লিগাতোক বাধ্যতামূলক, প্রথমে আর্টিকেল প্লাস নাউন থাকলে, আর্টিকেল প্লাস নাউন থাকলে, যেমন লে জামি মানে বন্ধুরা, লে জামি বন্ধুরা, লে জামি মানে বন্ধুরা। আনোম একজন মানুষ, আনোম একজন মানুষ, আনোম মানে হচ্ছে একজন মানুষ। ফরাসি লিয়াজো, সো এটা যখন হচ্ছে দ্বিতীয় রোজটা আসে, প্রোনোম প্লাস ভার্ব, এখানে হচ্ছে আমরা হচ্ছে ইংরেজিতে লিখছি প্রোনাউন প্লাস ভার্ব, রুলসটা মনে রাখার ক্ষেত্রে। সো ফরাসিতে প্রোনাউনকে বলে হচ্ছে প্রোনোম, এটা আমরা যখন পরবর্তীতে শিখবো তখন এটা আমরা হচ্ছে ফরাসিতেই শিখবো প্রোনোম। সো এখন হচ্ছে লিয়াজোটা আমাদের ফোকাসিং, সেটা নিয়েই থাকি। লিয়াজোর রুলসটা হচ্ছে নু যাবো, প্রোনাউন প্লাস ভার্ব থাকতে, নুটা হচ্ছে প্রোনাউন, নু মানে আমরা, আভো নু মানে আমরা বা আমাদের, আভো হচ্ছে ভার্ব, এটা হচ্ছে আভো মানে হচ্ছে আছে বা হ্যাভ। নুজাভো এক্ষেত্রে এসটা একে ধরেছে, বেশিরভাগ ক্ষেত্রে লিয়াজোর ক্ষেত্রে এস এর পর যদি ভয়েল থাকে উচ্চারণটা খুবই স্মুথ হয়ে যায়। পরেরটার সাথে যখন হচ্ছে লিয়াজো করা হয়, টি থাকলেও পরে হচ্ছে যদি ভয়েল থাকে তাও হচ্ছে স্মুথ হয়ে যায়। সো এই ধরনের কিছু ওয়ার্ড আমাদের জানলে হচ্ছে আমাদের জন্য হচ্ছে সুবিধা হবে, কারণ এগুলোই হচ্ছে ঘুরে ফিরে আসবে। সো এগুলো হচ্ছে বেসিক জিনিসগুলো ক্লিয়ার হলে লিয়াজো হচ্ছে পরবর্তীতে তেমন কঠিন মনে হবে না। নুজাভো মানে আমাদের আছে, নুজাভো আমাদের আছে, নুজাভো আমাদের আছে। ডিটারমিনে বা পসেসিভ, পসেসিভ মানে কোন একটা শব্দের সাথে যেমন সম্পর্কিত, যেমন হচ্ছে প্লাস নাউন মোনামি মানে আমার বন্ধু, মো এমওএন, এক্ষেত্রে হচ্ছে উচ্চারণ হবে মো, মো, আর আমি ওর উচ্চারণ এ এম আই, আমি। মোনামি মানে আমার বন্ধু, মোনামি আমার বন্ধু, মোনামি আমার বন্ধু। কিছু প্রিপোজিশনের পরে, যেমন সে হচ্ছে প্রিপোজিশন, এটা হচ্ছে আমরা যখন প্রিপোজিশন শিখবো তখন হচ্ছে আরো ক্লিয়ার হয়ে যাবে। সো শুধুমাত্র সে জেড এর পর, জেড সাধারণত জেড তারপর এস এগুলোর পর যদি ভয়েল থাকে এর উচ্চারণ হবে বরিগর্জ দ্বারা, যেমন সে জু, সে জু। শের মানে হচ্ছে প্রিপোজিশন, যেমন আমরা ইংরেজিতে প্রিপোজিশন অ্যাড ব্যবহার করি। উ মানে উ হচ্ছে প্লুরাল ফর্ম দেয়ার,
আর এইটা মূলত হচ্ছে কোনো বাড়ি নির্দেশ করে সেজু, এটা হচ্ছে প্রাথমিকভাবে আমাদের একটু মুখস্থ মনে রাখলে হবে। সেজু মানে তাদের বাড়িতে বা তাদের চেম্বারে বা তাদের আঙ্গিনায় কোনো একটা কাছাকাছি তাদের নিকটে এরকম কিছু বোঝাতে সে ব্যবহৃত হয়। সেজু মানে তাদের বাড়িতে, সেজু তাদের বাড়িতে। সো ফরাসি লিয়াজো এতক্ষণ আমরা যা শিখলাম এগুলো আমাদের জন্য হচ্ছে বাধ্যতামূলক, এগুলো আমাদেরকে করতেই হবে। সো এগুলো না করলেই নয়। তো এখন যেটা শিখবো ফরাসি লিয়াজো ফাকুলতাটিভ, যেটাকে আমরা বলি ঐচ্ছিক লিয়াজো বা অপশনাল। সো ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ বা নাউনের ক্ষেত্রে হচ্ছে ফরাসি লিয়াজো হচ্ছে করলেও চলে বা না করলেও চলে। যেমন ইলে তাঁতেলিজঁ, ইলে তাঁতেলিজঁ মানে তিনি বুদ্ধিমান। এটা যদি ইলে আঁতেলিজঁ সেটাও হয়, বাট আমরা যেহেতু হচ্ছে প্রাথমিকভাবে হচ্ছে এখন আমরা বিগিনার লেভেলে আছি, সো এটা আমরা হচ্ছে চাইলে হচ্ছে বাদ দিতে পারি। বাট ইন ফিউচার যখন আমরা অ্যাডভান্স লেভেলে যাব তখন আমাদের প্র্যাকটিস করার ক্ষেত্রে এটা এমনিতেই চলে আসবে যত বেশি প্র্যাকটিস করব। যেমন ইলে তাঁতেলিজঁ, ইলে তাঁতেলিজঁ তিনি বুদ্ধিমান, বা ইলে আঁতেলিজঁ তিনি বুদ্ধিমান, ইলে আঁতেলিজঁ তিনি বুদ্ধিমান। সো এগুলো শিখলাম হচ্ছে, এটাই মূলত হচ্ছে ঐচ্ছিক বা ফাকুলতাটিভ ফরাসি লিয়াজো। এখন শিখবো কোন কোন ক্ষেত্রে আমরা ফরাসি লিয়াজো হচ্ছে আতেকদিত বা নিষিদ্ধ লিয়াজো বা কোনো ব্যবহার করা যাবে না, পা লিয়াজো, যে ক্ষেত্রে হচ্ছে গিয়া লিয়াজো ব্যবহার করা যাবে না। একটা নিয়ম মনে রাখি, পরবর্তীতে বাকি নিয়মগুলো এমনিতেই আসবে, এটা খুব বেশি রুলস নেই। ইটি বা এ এর উচ্চারণ, এর অর্থ হচ্ছে এবং। ইটি এর পরে কখনো হচ্ছে লিয়াজো হবে না। সাধারণত আমরা জানি টি এর পর যদি ভয়েল থাকে তাহলে উচ্চারণ লিয়াজো করার ক্ষেত্রে আমাদের উচ্চারণটা হয় টি এবং হচ্ছে ভয়েলটা মিলে যায়। বাট এক্ষেত্রে ইটি এর উচ্চারণ সবসময় হচ্ছে এ, এ। যেমন আনোম এ উনফাম, এতুনফাম হবে না, এ উনফাম হবে। আনোম এ উনফাম মানে একজন পুরুষ এবং একজন মহিলা। আনোম এ উনফাম, আনোম এ উনফাম একজন পুরুষ ও একজন মহিলা, একজন পুরুষ ও একজন মহিলা। এটাই ছিল আজকের মূলত আলোচনা হচ্ছে ফরাসি ভাষায় লিয়াজো। সো হোপফুলি হচ্ছে এইটা আমাদের জন্য হচ্ছে গিয়া শেখা সহজ হয়ে যাবে আমরা যদি হচ্ছে একটুখানি প্র্যাকটিস করি মনোযোগ সহকারে। সো এর পরবর্তী যখন আমরা প্র্যাকটিস করবো তখন লিয়াজো আমাদের এমনিতেই মুখস্থ চলে আসবে, এটার জন্য রুলসগুলো স্পেসিফিক মনে রাখতে হবে না, তখন লিয়াজো ক্লিয়ার হয়ে যাবে। সো এই ছিল মূলত আলোচনা, যত বেশি প্র্যাকটিস করবো পুরো এপিসোডের সাথে বর্তমান এপিসোডটা সিঙ্ক্রোনাইজ করে শিখবো তখন আমাদের জন্য শেখা সহজ হয়ে যাবে। সো এইটাই ছিল আজকের আলোচনা। এই সিরিজের নেক্সট এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল। টিল দেন ভালো থাকবেন। ম্যাক্সি, au revoir।